আসসালামু আলাইকুম। আমরা শোকাহত, আমরা আবেগ আপ্লুত, আমরা মর্মাহত। ফিলিস্তিন তথা গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলা দেখে, ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার অত্যাচার দেখে, মানুষ হত্যা দেখে আমি আবেগ আপ্লুত। আমি আসলে ভাষায় প্রকাশ করার মতো সেই ভাষা খুঁজে পাচ্ছি না। এখন আমরা আমাদের অবস্থান থেকে আমরা অনেকেই আমাদের ইচ্ছা থাকে আমরা অন্যায়কে অন্যায় বলি, ন্যায়কে ন্যায় বলি, অন্যায়ের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করি। কিন্তু সেটা শক্তি সামর্থ্য অনেক সময় আমাদের হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, আমি বিশ্বাস করি পৃথিবীর বুকে এখন একটা দেশকে ধ্বংস করার জন্য অন্যতম যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া। তো আমি আপনি আমার অবস্থান থেকে, আপনার অবস্থান থেকে আপনি আমি হয়তো অনেক কিছুই করতে পারবো না। কিন্তু আপনি আমি চাইলে আপনি আমি চাইলেই ইসরায়েলি পণ্যগুলা বয়কট করার মাধ্যমে, কারণ ইসরায়েল তারা পৃথিবীর ব্যাপী তাদের লক্ষ, লক্ষ প্রোডাক্ট পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরে মানুষ ব্যবহার করতেছে এবং সেখান থেকে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এবং স্বাবলম্বী হওয়া সেই টাকা দিয়ে তারা নির্বিচারে নিরীহ নিরস্ত্র মানুষগুলার উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং নিরীহ নিরস্ত্র মানুষগুলাকে, ঘুমন্ত মানুষগুলাকে তারা আ বোমা মেরে, পুড়ে মেরে ফেলতেছে। এটা আসলে কোনো সচেতন মানুষের প্রত্যাশা না। কোনো সচেতন মানুষ এটা মেনে নিতে পারে না। সে যেই ধর্মেরই হোক, আমি বিশ্বাস করি কোনো সচেতন মানুষ এই বর্বরতাকে প্রশ্রয় দিতে পারে না। তো আমরা আমাদের অবস্থান থেকে আমরা একটা জিনিস করতে পারি। আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে, আপনি আমি হয়তো অনেক কিছু করতে পারব না। কিন্তু আপনি আমি আপনার আমার অবস্থান থেকে ছোট্ট, ছোট্ট করে আপনি আমি যদি আজকে থেকে ইসরায়েলি প্রোডাক্টগুলো বয়কট শুরু করি, তাহলে দেখা গেছে আপনি একটা প্রোডাক্ট বয়কট করলেন, আমি একটা প্রোডাক্ট বয়কট করলাম। এভাবে পৃথিবীব্যাপী ওদের প্রোডাক্ট যখন বয়কট শুরু হবে, তো ওরা যখন অর্থনৈতিকভাবে যখন ওদের অবস্থা খারাপ হবে, তখন কিন্তু তারা চাইলেও অনেক অন্যায় অত্যাচার করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনি আমি যদি চিন্তা করি আপনার আমার অবস্থান থেকে, আপনার আমার সমাজের অবস্থান থেকে, আপনার আমার দেশের অবস্থান থেকে ছোট্ট, ছোট্ট করে আপনি আমি যদি তাদের পণ্যগুলো বয়কট করা শুরু করে দিই, ইসরায়েলি যে পণ্যগুলা আমরা এখন জেনে বুঝে ক্রয় করতেছি, সেই ক্রয়ের একটা অংশ কিন্তু তারা এভাবে নিরীহ নিরস্ত্র মানুষগুলাকে হত্যা করার জন্য ব্যয় করতেছে। তো আমরা আমাদের অবস্থান থেকে আমি বিশ্বাস করি আপনি আমি অনেক কিছু করার দরকার নেই। আপনি আমি আপনার আমার অবস্থান থেকে যতটুকু করা সম্ভব তাদের প্রত্যেকটা পণ্য অবশ্যই বয়কট করি। আসুন আমরা সবাই আমরা আসলে এই সময়টুকু না, মানে যখন একটা সমস্যা সৃষ্টি হয় তখন আমরা অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে যাই। আবেগের কারণে অনেক কিছু ইনস্ট্যান্ট করি কিন্তু কিছুদিন পরে সেটা ধরে রাখি না। তো আমরা স্থায়ীভাবে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করি। ইসরায়েলি পণ্য বয়কট করার মাধ্যমে আমরা তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিই। যেন তারা এই পৃথিবীর বুকে এই অন্যায়, এই অত্যাচার, এই হত্যাযজ্ঞ চালাইতে না পারে। সেক্ষেত্রে আপনি আমি আপনার আমার অবস্থান থেকে অল্প, অল্প করে অবদান রাখি। ধন্যবাদ সবাইকে। আসুন আমরা সকলে মিলে, প্রত্যেকে মিলে ইসরায়েলি পণ্য বয়কট করি। ইসরায়েলি পণ্য আপনি আমি আর ব্যবহার করব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।